হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী এবং আচার অনুষ্ঠান। এই 3-4 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবারা অশুচি থাকেন। পৃথিবীর ওপর আগুনের রান্না করে তাঁরা খান না। বিভিন্ন ফলমূল, সাবুদানা ভেজানো এবং মিষ্টি শরবত ইত্যাদি খেয়ে এই অম্বুবাচী ব্রত পালন করে থাকেন। 3 দিন পর অম্বুবাচী তিথি ছাড়ার পর তারা জামাকাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেও সাবান শ্যাম্পুতে স্নান করে তবে তারা সব কিছুতে হাত দেন এবং ঠাকুর পূজা করেন। শুধু কামাখ্যা নয়, এই তিথি চলাকালে বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরেও মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। এই স্থানে সতীর যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরের বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয় এবং এই 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। আগামী 7ই আষাঢ় 22শে জুন 2024 শনিবার শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী তিথি শুরু হবে সকাল 8:45 থেকে এবং অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হবে 10ই আষাঢ় 25শে জুন 2024 মঙ্গলবার রাত্রি 9:08। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।